This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বিধানসভায় কারণ বিধানসভায় সেখানে এই মুহূর্তে হট্টগোল চলছে, ওয়াকআউট করেছে বিজেপি, বিধানসভার গেটের বাইরে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। এর আগে আমাদের বিধায়করা ঠিক একইভাবে যখন 15% চা বাগানের অব্যবহৃত জমিকে ফ্রি হোল্ড করে ট্যুরিজম সহ অন্যান্য ব্যবসায়িক কাজে লিজ ওনারদেরকে সরাসরি মালিকানা দেওয়ার কথা যখন বিল নিয়ে আসা হয়, তার প্রতিবাদ করে আমরা বলেছিলাম যে এইভাবে চা বাগানের লিজ দেওয়া জমিকে তুলে দেওয়া উচিত নয় বা আমরা এর বিরোধিতা করছি। এবং সেই সময় আমাদের সদস্যরা একইভাবে একটি মোশন নিয়ে আসে, সেই মোশনও আমাদেরকে এই সদনে উত্থাপিত করতে দেওয়া হয়নি। এবং সাম্প্রতিককালে এই 30% জমি শিল্পপতিদের হাতে পর্যটন শিল্পে তুলে দেওয়ার নাম করে আসলে উত্তরবঙ্গের অর্থনৈতিক মেরুদণ্ড চা শিল্পকে ভেঙে দেবার যে গভীর ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে আমাদের চা বাগান কেন্দ্রিক বিধায়করা তারা এই মুলতুবি প্রস্তাব আজকে সদনে নিয়ে আসেন। আমরা এটা মনে করি যে চা বাগানের 30% জমি যিনি ফ্রি হোল্ড হিসাবে তুলে দিচ্ছেন, তাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে এতদিন ধরে চা শ্রমিকরা যখন তাদের জমির অধিকার চাইছেন, তখন তাদেরকে জমির অধিকার দেওয়া যাচ্ছে না আইনগত কারণে বলা সত্ত্বেও কোন আইনের দ্বারা এই রাজ্যের সরকার চা শিল্পপতিদের হাতে লিজ ল্যান্ড, চা শ্রমিকদের যে জমির অধিকার, সেটাকে খর্ব করে তারা শিল্পের নামে তুলে দেওয়ার মধ্যে দিয়ে যে গভীর অর্থনৈতিক সংকট, চা শ্রমিকদের অস্তিত্বের সংকট, চা বাগানের অস্তিত্বের সংকট সেটা তৈরি করছেন, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং এর পাশাপাশি আমরা ঘোষণা করছি এটাকে সামনে রেখে আমরা দিল্লিতে আমরা এই বিষয়ে মন্ত্রী মহোদয়ের কাছে জানাবো এবং আমাদের উত্তরবঙ্গে আগামী 23 তারিখে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সম্পর্কে একটি বিশাল জনসভা চা শ্রমিকদের তিনি সংগঠিত করবেন কালচিনিতে। এবং পরবর্তীকালে আমরা প্রত্যেকটি চা বাগানে এই 30% জমি তুলে দেওয়ার প্রতিবাদে গেট মিটিং থেকে শুরু করে প্রত্যেকটি চা বাগানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমরা আন্দোলন গড়ে তুলব। যতক্ষণ না পর্যন্ত মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী এই 30% জমি দেওয়ার ঘোষণা প্রত্যাহার না করবেন, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। এবং